আমি কোনো ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? আপনাদের এই এলাকাতে লোকমান নামের মানুষ নাই? জোরে বলেন আছে? এই মাহফিলে আছে নাকি লোকমান নামের কেউ আছেন ভাই? নাই? তো থাকলে একটু হাত তুলে বলেন, হুজুর আমি লোকমান। আরে আপনার কাছে টাকা পাই না তো। কথা কি বুঝতে পারতেছেন? বুঝেন নাই? সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ তাআলা এটি খেয়াল করে, লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু একজন ব্যক্তির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। শালা সেই ব্যক্তি কি অসাধারণ ব্যক্তি? কথা বলে না কেন? সাধারণ ব্যক্তি না অসাধারণ ব্যক্তি? কম দামি না বেশি দামি? প্রিয় না অপ্রিয়? ভালো না খারাপ? আল্লাহর কাছে পছন্দ হয় এমন একজন ব্যক্তি ছিল লোকমানে হাকিম। সুবহানাল্লাহ বলেন। চেহারাটা কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো। সেই কথাগুলোকে কোট করে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবং লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা চিরস্মরণীয় করে রেখে দিলেন। শোনেন, আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথার জবাব দেওয়া লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক কিনা? তাহলে আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, লিল্লাহি তাকবীর। সূরার নাম এই যে এখনো আওয়াজ নাই। সূরার নাম, মোট আয়াত 34টি, রুকু আছে 4টি। আজকে আমরা সূরা লোকমান থেকে আলোচনা করব। আমি যে কথাটা বললাম আপনাদেরকে, আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা বলা লাগবে। আদর্শ বাবা হতে চান? সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? আপনি আদর্শ বাবা হবেন কিভাবে? আমার মহাতামিম হুজুর বারবার বলছে, হুজুর একটু মাদ্রাসা কেন্দ্রিক আলোচনা করবেন, সব দিক চিন্তা ভাবনা করে একটা সুন্দর বিষয় উপস্থাপন করবেন, এলাকার মানুষ আপনাকে অনেক ভালোবাসে। তো আমি সব দিক চিন্তা ভাবনা করে আজকে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব, এটা আপনাদের জীবন ঘনিষ্ঠ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি এই বিষয়টা নিয়ে আপনারা আলোচনা শুনতে পারেন, আপনাদের ঘর সুন্দর হবে, আপনাদের সন্তানগুলো ভালো হবে, আপনি এই পৃথিবীতে একজন সফল পিতা হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে কষ্ট হচ্ছে, মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, জন্ম নিয়েই দৌড়ে। কথা কয় ডাকে। গরুর পেট থেকে জন্ম নিলে এটা কি? গরু। কথা কি বুঝতে পারতেছেন? মানুষের পেট থেকে জন্ম নিলে কিন্তু এটা মানুষের বাচ্চা হয় না, তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। এই যে মাদ্রাসার হুজুরের কাছে বাচ্চা দিয়ে বলে, হুজুর ছেলেটাকে একটু মানুষ বানাবেন, তার মানে এখনো মানুষ হয়নি। কথা বলেন না কেন? এখনো মানুষ হয়নি। আর সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান, নেককার, নামাজি, দিনদার বানাতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা। পৃথিবীর এমন কোন বিশ্ববিদ্যালয়, এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে আপনার সন্তানকে সত্যিকারের একজন মানুষ বানাবে। মনে রাখবেন, শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বলি না, আসলে এটা না, সুশিক্ষা জাতির। কথা কয় নাকি আপনারা? সুশিক্ষা দিতে হবে। এক বাবা বৃদ্ধাশ্রম থেকে বলতেছে, আমি তোর বাবা বৃদ্ধাশ্রম থেকে বলতেছি, সন্তানকে শিক্ষা না সুশিক্ষা দিও। কথা কয় না কেন? তো এই জন্য আপনারা যদি আপনাদের সন্তানকে মানুষ বানাইতে চান, তাহলে আজকের আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা শুরু। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম লোকমান। জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকমানে হাকিম একজন কৃতদাস ছিল, রাখাল ছিল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা এতটা সম্মান মর্যাদা কেন দিলেন বাজান, একটু জানার দরকার আছে না নাই? লোকমান হাকিমের জীবনী বা ইতিহাস ঘটনা যদি আপনাদেরকে বলতে চাই অনেকটা সময় লেগে যাবে বাজান। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। সংক্ষিপ্ত যেটুকু কথা না বললে নয়, আমি সেই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহ তাআলা তার জবানের কথাগুলোকে এতটা পছন্দ করেছিলেন বাজান, যেই মানুষটা দেখতে খুব বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন, ঠোঁটগুলো ছিল মোটা, খুব বেশি সুন্দর দেখতে ছিলেন না, কিন্তু আল্লাহর এই গোলামের কণ্ঠটা এত মিষ্টি, এত সুন্দর ছিল, তিনি ছাগলের পালগুলোকে ছেড়ে দিয়া ফাঁকা ময়দানে শুরু করে দিতেন। এত সুন্দর কথা বলতে পারতেন, তার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ তার সামনে মাটির ওপরে বসে পড়তো। বলেন আল্লাহু আকবার। সেই লোকমান হাকিমের নামে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? জোরে বলেন। আল্লাহ বলে, লোকমান আমি তোমার হিকমত দিলাম, জ্ঞান দিলাম, এইবার তোমার দায়িত্ব হলো আমার শুকরিয়া আদায় করা। লোকমানে হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছেন, শুকরিয়া আদায় করেছেন। এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা প্রশংসা আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক উপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি প্রশংসা না করলেও আমার আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কি বলে? প্রশংসা আদায় না করলে কি আল্লাহর কোনো লস আছে? আবার আপনার প্রশংসা আদায় করলে আল্লাহর কি কোনো লাভ আছে? তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে কি আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে? কথা কর না। আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, এতে আল্লাহর সম্মান মর্যাদা কি কমে? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না, আল্লাহ তো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রশংসা আদায় করলে আপনার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে আপনার লস, আল্লাহর কোনো লস নাই। গভীর মনোযোগ। প্রশংসা আদায় করলে কার লাভ? আবার কয় আল্লাহ। প্রশংসা আদায় করলে কার লাভ? আমার নিজের লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? আমার নিজের লস। আপনি প্রশংসা আদায় করলেও আমার আল্লাহর কোনো লাভ নাই, প্রশংসা আদায় না করলে আল্লাহর কোনো লস নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। এরপরে আল্লাহ বলেন ওয়া মাইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যারা প্রশংসা আদায় করে সে তার নিজের জন্যই প্রশংসা আদায় করে, আর যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? পা থেকে মাথা পর্যন্ত তাকায়া দেখেন, কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা আপনার দেহের মধ্যে দান করেছেন, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? জন্মের সময় মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছেন, বলেন তো বাজান, টাকার বান্ডি নিয়ে আসছিলেন, জমির দলিল নিয়ে আসছিলেন। আজকে আপনি কোটি কোটি টাকার মালিক, বিঘাকে বিঘা জমির মালিক। বলেন তো আপনাকে এত সম্পদ দিয়েছেন কে? কে? এই যে শরীরের ভিতরে দামি দামি পোশাক পরে আছেন, কে দিয়েছে? একটাবার নিজেকে দিয়ে চিন্তা করেন যে আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই পৃথিবীতে কত মানুষ আছে দুইটা পা নাই, কত মানুষ আছে দুইটা হাত নাই, কত মানুষ আছে মুখ আছে খাইতে পারে কথা বলতে পারে না, কত মানুষ আছে চোখ আছে দেখতে পারে না, কথা বলে না কেন? কান আছে শুনতে পারে না, আছে না নাই? এই সমাজে নারীও আছে পুরুষও আছে, আবার আর একটা শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমরা কি বলি তৃতীয় লিঙ্গের হিজড়া। আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? কথা কন না কে আপনারা? আপনি কোটি টাকার মালিক, 10 তলা 5 তলা বিল্ডিং এ থাকেন, আল্লাহ চাইলে রাস্তায় যে ফুটপাতে ভিক্ষা করে ওই ভিক্ষুক আপনাকে বানাইতে পারতেন না? বানাইতে পারতেন না? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই মুহূর্তে কত মানুষ, হাজার হাজার মানুষ হাসপাতালে শুয়ে কাতরাইতেছে, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যেই লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন এমনটা নয়, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে তাদের সামনে ওয়াজ করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সন্তানকে কত আদর করে ডাকতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান। তাহলে আপনি যখন সন্তানকে ডাকবেন আদর করে ডাকার দরকার আছে না নাই? হে আমার আব্বা জান, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার নয়নের পুতুনি, কথা বলেন। আদর করে ডাকতে হবে। আমার আব্বা জান কোথায়? আমার কলিজার টুকরা ইসমাইল, ইসহাক, ইউসুফ কোথায়? আদর করে বলতে হবে। আপনি নাম রাখছেন কি? হ্যাঁ আমার বল্টু কই? আচ্ছা এই বল্টুরা জীবনে কিছু করতে পারে? কোন মাহফিলে শুনছেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব এখন আপনাদের সামনে সংসদে বক্তব্য রাখবেন। বল্টু সাহেব, এই বল্টুরা জীবনে কিছু করছে? কথা বলেন না কেন? বাবা হিসাবে আপনার দায়িত্ব কি? আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? কয়টি হক পাবে বলেন তো? বলতে পারবেন? না হুজুর পারি না, আপনি বলেন। কি রাগ করতেছেন আপনারা? আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? কি হক? 1 নাম্বার, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করা, আলহামদুলিল্লাহ বাবা হইছি নাকি কন? সন্তানের একটা ছবি তুলে ফেসবুকে দেবেন। এরপরে সন্তানের মামা চাচা থাকলে ওরা বলে চাচু হইলাম, মামা হইলাম। ছেলের আন্টি থাকলে ওরা বলে আন্টি হইলাম। এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করে ও হাসপাতালে ওই অবস্থায় থাকা অবস্থায় সন্তানের একটা ছবি তুলে সে ফেসবুক আইডিতে পোস্ট করে বলে অনেক কষ্টের পরে মা হইলাম। এ কথা কন নাকি আপনারা? সন্তান জন্ম নিলে ফেসবুকে ছবি ছাড়া লাগবে নাকি কন?
রাগ করতেছেন নাকি আপনারা? বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তোলার ঠেলায় আজান দেওয়ার কথা মনে নাই, কথা বলে ঠিক কিনা? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নাম্বার দায়িত্ব সন্তানের কানে আজান দিতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক, কথা বলে না কেন? আজান দিতে হবে, আজান। এরপরে 2 নাম্বার হলো তাহনিক করা। কোন একজন আলেমের কাছে নিয়ে যায় অথবা কোনো ভালো মানুষের কাছে নিয়ে যায়, একটু মিষ্টি দ্রব্য সে খেয়ে সন্তানের জিহ্বার উপরে, তালুর উপরে লাগায় দিল। কথা কি বুঝতে পারতেছেন? মিষ্টি দ্রব্য কোনো কিছু সন্তানের জিহ্বার উপরে একটু হালকা করে লাগায় দিল, এর নাম হলো তাহনিক করা। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার দায়িত্ব শোনেন, সুন্দর দেখা আকিকা দিয়ে সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে। কি নাম রাখবেন? বল্টু, নাট, স্ক্রু, হ্যাঁ, টায়ার, ফায়ার, বুলেট, বিদ্যুৎ, হ্যাঁ, নাটু, বিলু, সুইটি, বিউটি, চুমকি, সেলি, বেলি, কথা কর না কে? হাইরে নামের সাইজ। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, খাওয়া দাওয়া শেষে বলতেছে, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ডাক দাও। কয় সন্তানকে ডাক দিচ্ছে, ব্রাশ ফায়ার। গ্রাম্য চাচা মারছে দৌড়, বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় কে, কি হয়েছে? ওই চাচা থামেন। কয় বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় আপনি না আমার ছেলে মেয়েকে দেখতেছিলেন? বলে হ্যাঁ। তো কি হয়েছে? কয় ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। হাই রে মানুষ, আমাদেরকে বলে হুজুর একটা ইসলামিক নাম দেন। আমরা তখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে আমার চাচার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুর রহমান। এগুলো নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, আপডেট কিছু বলেন, নাম খুঁজে পায় না। সন্তানের নাম রাখে জনি, সনি, রনি, কথা কন 2 অক্ষরের নাম খোঁজে, অমি, বনি, কি নামের সাইজ। কেউ কেউ নাম খুঁজে পায় না, নাম রাখছে মোটু, পাতলু, আছে না? না দিলু, পিলু, লিলু, এলা নাম হইলো, কথা কর নাকি আপনারা? সন্তানের ইসলামিক নাম রাখবেন, নামের একটা সুন্দর অর্থ দেখে রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে 4 নাম্বার দায়িত্ব সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। সন্তান কথাই বলতে পারে না, এ বি সি আছে না? না কই সিতে ক্যাট, ক্যাট মানে কি? বিড়াল, বিড়াল কি করে? ম্যাও ম্যাও করে। সন্তান বাবা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, বলে বাবা বলো, আব্বুকে বলো টাটা বাই বাই, আছে না? নাই। যারা শিখাবে টাটা, ওর কপাল ফাটা। ওই সন্তান বড় হয়া মারবে কপালে ঝাঁটা, কথা কোন ঠিক কিনা? টাটা বাই বাই মুসলমান শিখাবে না, মুসলমান শিখাবে বাবা তোমার আব্বু বিদায় নিচ্ছে, বলো ফি আমানিল্লাহ, কথা বলে। থাক ওই দিকে আর যাই না, আপনারা কথাই বলতেছেন না, কি ওয়াজ করবো? শোনেন বাজান, 12টা হকের কথা বলতে চাইছিলাম, ওদিকে গেলে সময় লেগে যাবে। সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যাই বাজান। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে আদর করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে না। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার এতে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি আমার একটু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। সব ছেলেই কি ভালো হতে পারে? কথা বলেন না কেন? কথা বলেন। সব ছেলে কি হুজুর হবে, আলেম হবে? না, আলেমের বেটাও জালেম হয়, জালেমের বেটাও আলেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, ডাকাতের বেটাও ডাক্তার হয়, কথা বলেন। হাজিরি বেটাও পাজি হয়, পাজির বেটাও হাজি হয়। কি বোঝা যায়? লোকমানে হাকিমের ছেলে বলে, আব্বা আমার এতে ইমামতি হবে না, একটু টাকা দান, একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে টাকা দিব কেমনে? এত টাকা তো আমার কাছে নাই, তবে শোন বাবা, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, কেমনে তোমারে পাঠাই? এই দ্বীপে যেতে গেলে অনেক কষ্ট করা লাগবে তোমাকে। ছেলেটা ডেকে বলে, আব্বা যত কষ্টই করা লাগুক, আপনি শুধু আমাকে ঠিকানাটা বলে দেন, আমি কষ্ট করে হলেও যাব। ছেলে বড় না সরা বান্দা। লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান তাহলে তুমি যেহেতু যাইতে চাও, তাহলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা,
2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আর মনে রাখবা সন্তান, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আর বাড়ি থেকে বের হওয়ার পরে মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবে একটা জঙ্গল দেখা যায়। জঙ্গলের ভিতরে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করাবা। সামনের দিকে রওনা করবা, পিছন দিকে তাকায় দেখবা জঙ্গল নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, সামনের দিকে রওনা করবা। বাপ এইবার সফরের কিছু কথা আগেই ইঙ্গিত করে দিয়ে দিলেন, লম্বা হবে সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। বাবা যা বলতেছেন মিলে গেল। পথ চলতে চলতে এইবার তাকায় দেখেন বিশাল একটা গাছ। বাবা বলে সে গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হতে পারে, মনে তো চাই ক্লান্ত শরীরে একটু আশ্রয় নেই। গাছের গোড়ায় থাকে একটা মুরব্বি ডেকে বলে বাবা এই দিকে আসো। বলে না বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। বলে কোনো ভয় নাই, তুমি আমার কাছে আসো। এইবার লোকমান হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। আর জঙ্গল থেকে বাজান গো আমার, ওই গাছের গোড়া থেকে একটা সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বি তাকায় দেখে ছেলেটার সত্যি তো বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে খপ করে ধরলেন, আর লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করার পরে এইবার সাপটাকে ধরে 2টা টুকরো করে পিছনের অংশে ফেলা দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে ডেকে বলে বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, একটা জঙ্গল থেকে সাপ এসে তোমাকে পেঁচিয়ে ধরে ছিল। আমি মানুষজনকে ডাকলাম, কষ্ট হচ্ছে কি কি এতই বিষয় আপনাকে কথা বললেন না, কথা বললেন না, কথা বললে আমি লাইন ভুলে যাব, রাগ করতেছেন নাকি? এইবার ডেকে বলে বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতে হবে। এইবার লোকমান হাকিমের সন্তান নামাজ আদায় করে বলে মুরব্বি ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে ওরা সেই দ্বীপের রাস্তাটা আমাকে দেখায় দিবে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না মুরব্বি আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে রওনা করলেন বাজান। ওই জনবসতি এলাকায় যা যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন, মোহাব্বত করতে লাগলেন। এ বাজান আপনাদের সিরাজগঞ্জের মাটিতে যদি আল্লামা সাইদি হুজুরের ছেলে আসে আপনারা কি একটু ভালোবাসা দেবেন না? বাপের কারণে ছেলেকে সম্মান করবেন, আদর করবেন, কদর করবেন, যত্ন নেবেন। কথা ঠিক না ব্যাঠি? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দিবেন কিনা বলেন? বাবার কারণে ছেলেটাকে মোহাব্বত করবেন, বাবার কারণে তো সম্মান করে, কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন? মামুনুল হক সাহেবের ছেলে যদি আপনাদের এলাকায় আসে একটু মোহাব্বত করবেন কিনা? আমি গোলাম রব্বানি একদিন মারা যাব, আমার ছেলে যদি এলাকায় আসে কি মোহাব্বত করবেন? কথা কয় না, রাগ করতেছেন আপনারা? তার মানে বাপের কারণে ছেলেটাকে আপনারা মোহাব্বত করবেন, ভালোবাসবেন, এটা স্বাভাবিক। কারণ তার বাবার একটা পরিচিতি আছে, কথা কি বুঝতে পারতেছেন? তার বাবাকে আপনারা মোহাব্বত করতেন, আগে থেকে চিনতেন, জানতেন। এই যে লোকমান হাকিম, বোঝেন নাই? একজন জ্ঞানী ব্যক্তি, তার কথা এলাকায় সব জায়গায় প্রচার প্রসার আছে। এই জন্য তার একটা ব্যাপক পরিচিতি, ব্যাপক সুনাম সুখ্যাতি আছে। এই কারণে সবাই লোকমান হাকিমের সন্তানকে ভালোবাসা দিতে লাগলেন, বাড়িতে রাখলেন, কেউ খাইতে দেয়। এত অবস্থা সুন্দর হয়ে গেল, লোকমান হাকিমের সন্তান আদর পাইতে পাইতে একটা মুরব্বী বলতেছে বাবা তুমি কি বিয়ে করছো? কয় না বিয়ে করিনি। কয় এলাকা একটা সুন্দরী মেয়ে আছে। তার বাবা লোকমান হাকিম আগেই বলেছে বাবা ওই এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার বিয়ে করা যাবে না, বিয়ে করলেই বিপদ হবে। মুরব্বী বলে বাবা কেউ তো বিয়ে করো নাই, পাত্রীটা একবার দেখো। কথা কয় না, পাত্রী দেখতে তো আর সমস্যা নাই। তো এইবার মুরব্বী যখন বলেছে ঠিক আছে চলেন পাত্রীটা দেখি, রাগ করতেছেন এ যুবকে বিয়ে করবা না, পাত্রী দেখবা না, কাক নিয়ে যাবা? বন্ধু দুলে ভাই, খবরদার পাত্রী দেখার জন্য কখনো দুলে ভাই বন্ধু বান্ধব সাথে নিয়ে যাবেন না, জায়েজ নাই, হারাম। পাত্রী দেখার জন্য মাকে সঙ্গে নিয়ে যাবেন, নিজের মায়ের পেটের বোনকে সাথে নেবেন, খবরদার ভাবি খালাকেও সাথে নেবেন না। কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা বলবে এর সাথে আমার বাড়ি লাভলি ভালো, কারণ ওর বাড়িতে একটা রেডি আছে, কথা কয় না। আর ভাবি মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে তার চাইতে কম সুন্দরী যেন ওই বাড়িতে বউ হয়ে যায়। বেশি সুন্দরী গেলে ভাবির দাম
থাকবে না। এই জন্য দুইজন মহিলা এক পাত্রী দেখার জন্য নিয়ে যাওয়া যাবে না। মা গেলে বলবে না আমার ছেলের জন্য একটা ফুটফুটে সুন্দরী বউ পায়, আর আপনার বোন মনে করবে আমার ভাইয়ের যেন চাঁদের মতো একটা সুন্দরী ভাবি পায়। কথা কন, এই দুই মানুষের মধ্যে কোনো ভেজাল। তাহলে পাত্রী দেখতে গেলে কাক নিয়ে যাওয়া লাগবে? বন্ধু বান্ধব, হ্যাঁ, গাঁজাখোর মাদারু। এই কথা কন না কে, 15টা 20টা ছেলে মিলে যাচ্ছে। এই তুমি কি প্রতিবন্ধী? এত সাথে লোক লাগে গাই? তোমার বউ তুমি দেখবা, আর ওই মেয়ের সাথে বিয়ে হবে কিনা গ্যারান্টি আছে? যারা দেখতে গেছে এর মধ্যে কারো যদি ভালো লাগে যায়, এ তুই সর, আমি বিয়ে করবো, তখন বেকায়দা না? অতএব একাই দেখো, একা দেখার মধ্যে মজা আছে। কথা বোঝে না, রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান গো আমার, এইবার সবাই মিলে পাত্রী দেখতে গেল বাজান। লোকমানে হাকিমের সন্তানের সামনে যখন সেই বিশ্ব সুন্দরী, এতটা সুন্দরী বাজান, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না, এতটাই সুন্দরী সেই মেয়েটাকে যখন দেখাইলো, লোকমানে হাকিমের সন্তান এক পলক দেখার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবতেছি, বিয়ে যদি করি এই মেয়েকে করব, বউ তো এরকম সুন্দরী হওয়াই দরকার। মারহাবা কোন? পাত্রী কি হয়েছে? পছন্দ হয়ে গেছে। তখন মুরব্বীরা বলতেছে, বাবা মেয়ে কেমন? আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে, বিয়ে তো করবা, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? এ কথা কন নাকি আপনারা? পাত্রী দেখতে গেলে দেখবেন আশেপাশে আপনারা প্রতিবেশী দুই একজনের সাথে খবর নেন না? আশেপাশে ঘুরে বলেন না যে অমুকের মেয়ে দেখতে আসছি, ভাই ঘটনা কি? ওই মেয়ে 7 দিন আগে এক বন্ধুর সাথে কক্সবাজারে থাকে আইফোন নিয়ে আসছে, রিপোর্ট খুবই ভালো, মেয়ে খুব দামি ব্যবসায়ী। এ কথা কন না কে? এখনকার নারীরা প্রেমের নামে ব্যবসার দোকান খুলছে। একটু অপেক্ষা করেন, পরে সাইজ করতেছি। শোনেন, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হবেন না, সামনে যাই অনেক কথা আছে। এ যুবক আমার দিক তাকাও, আমার দিক তাকাও। এরকম পাত্রী দেখতে গেলে আশেপাশে তথ্য নেই, অমুকের মেয়ে, ওই মেয়ে নানান সমস্যা। কথাকে বুঝতে পারতেছেন? অমুকের ছেলে, কয় বাপ রে বাপ, ছেলে তো সারা রাত বাসায় আসে না, এত বত্র, তাই নাকি? কি করে? ব্যবসা বাণিজ্য? কয় না না, জুয়া খেলে। জুয়া খেলার ঠেলে বাড়িতে আসে না সারা রাত। এরকম নেশাখোর আছে না? না, এটা হলো ছেলের গুণ, বাসায় ফেরে না। রাগ করতেছেন নাকি? এইবার লোকমানে হাকিমের সন্তানকে মুরব্বীরা ডেকে বলে, বাবা মেয়েটা তো পছন্দ হয়েছে বুঝতে পারলাম, কিন্তু মেয়েটার একটা গোপন সমস্যা আছে। এই মেয়েটার এর আগে 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছে, 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার, এইবার বলো রাজি আছো না নাই? কথা কি বুঝতে পারতেছেন? এর আগে বিয়ে হয়েছিল বাবা 10 বার, 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে। এই মেয়েটা জীবনে যতগুলো স্বামী গ্রহণ করেছে সবগুলো বাসর ঘরে মারা গেছে, তোমার সিরিয়াল 11 নাম্বার, এইবার তুমি বলো রাজি আছো না নাই? লোকমানে হাকিমের সন্তান শুনে একটু আফসোস করতেছেন, ভীত সন্তুষ্ট হচ্ছেন, আবার মনে মনে ভাবতেছেন যে কপালে যা আছে। কথা কয় না কে? লোকমানে হাকিমের সন্তান মেয়েটাকে বিবাহ করতে চায়। আপনারা কি ঘটনাটা শুনবেন? একটু কারা কারা হাতটা তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন? লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। কষ্ট হচ্ছে আপনাদের? এই সমাজে শিরিক আছে না নাই? শিরিকের জ্ঞান সন্তানকে শিক্ষা দিচ্ছে। আমাদের সমাজে প্রচলিত শিরিক আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? কথার সাথে জবাব দিবেন। মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া, নেতার পায়ে সিজদা দেওয়া। আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত করা যাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। কিছু যদি চাওয়া লাগে কোন মাজারের পীর সাহেবের কাছে না, কোন পীরের পায়ে সিজদা দিয়া না, চাইতে হবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া। মাজারের পীর সাহেব কি দেবে? কথা কন না কেন?
আজকে মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা হয়ে গেছে। গাঁজার কলকিতে টান মারি এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তার প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থাকে, ওই ধোঁয়া দেখে আর মনে করে যে মনে হয় ওরসের রান্না চলছে। কথা বলেন, গাঁজা খাইয়া মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরিবার হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা? এ ভণ্ড আছে না? নারী পুরুষ একত্রে হয় ডুগি তবলা বাজায় জিকির করে আর গাঁজা টানে। ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ইল বাবা, আরে বাবা, ভণ্ড আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গাজার কলকিতে টান মারে আর উল্টা পাল্টা গান গায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসে নেবে না, ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। বাবা ভান্ডারি লাইন সারা চলে না তো রেলগাড়ি, আছে না নাই? মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে তবিল থাকে, তার সব দেখা যায়। মানুষ কয় হুজুর হাসেন আর ভিতরে মাল আছে। আমি তো সবারই আছি, নতুন কি আছে এটা দেখাও। এরকম ভণ্ড আছে না নাই? যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না টাটকা শয়তান। এই পৃথিবীর সব নবীদের যদি নামাজ পড়া লাগে, আর আপনি এত বড় পীর যে আপনার নামাজ লাগে না, নবীদের চাইতে কয়েক মাত্রার উপরে উঠছেন নাকি? এক কথা বলেন না কেন? এরকম ভণ্ড আছে না না? সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গেটে পড়বি, আছে না না? আমার ভাইয়েরা, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল খান পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজার ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। ওরা খালি আজে বাজে ডুগি তবলা বাজায় আর গান গায়। এশকের বাতি জ্বালাইয়া দে ও দয়াল সাদ আমার অন্তরে। কথা কন না কেন? আর আমাদের তাহিরি ভাই তো জিকিরের রাজা। হ্যাঁ, কই প্রেমের বিষে ধরছে গো দারে, কি করি উপায় নাকি? আই রে গান আর টান। কই শালি বাবা, পাগলা বাবা, দেলা বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আছে না নাই? হাই রে জিকির, জিকির না, জিকিরের নামে তামাশা হচ্ছে সমাজে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এগুলো লাফালাফি জিকির করা যাবে না। কই জিকিরের ইশকের ঠেলায় বাপরে গাছে ওঠে, ছাদে ওঠে, লাফালাফি করে। যার এশকে লাফালাফি করে না, একটা সুচ রাখবেন, সুচ বোঝেন? সুই ছিলেন না? সুচ বা সুই আস্তে করে ফুটে দিবেন, আর এশকো বাড়ি হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এগুলো ভণ্ডামি করা যাবে। আল্লাহ ভণ্ডদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করেন। এটা জোরে কন না আমিন। আমার ভাইয়েরা, তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক। কথা বলেন, মাজারে সিজদা দেওয়া, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। এই মাথা আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। এ বাজান গো আমার, এরপরে টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, শিরিক। কথা বলেন। আমার এলাকার মহিলা এরকম, আমাদের এলাকা একটা কে বা কি কথা করছেন কি আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন না বাজান, এক মহিলা হাত দেখাতে গেছে শনিবার আর মঙ্গলবার, উনি হাত দেখে কবিরাজ। কবিরাজ আপনাদের এলাকা থাকে না? কি কয় হলো? আছে না? ভাগ্য গণনা করে বলতেছে আপনার স্বামী তো খুবই খারাপ। কি করছে? আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, বালিশের নিচে তাবিজ আছে, ডাব গাছের নিচে তাবিজ আছে, পুকুরের ঘাটে বোতল করে তাবিজ পুত আছে। এগুলো শুনে মহিলা বাড়িতে এসে শাড়ি এমন জায়গায় বাঁধে স্বামীর সাথে সেই ঝগড়া লাগছে। এমন ঝগড়া রে ভাই, স্বামী মনে হয় আজরাইল যেরকম ধরে ওই রকম ধরা ধরছে। স্বামী তখন বলতেছে, বউ তোর পা ধরে ক্ষমা চাই। আর বললাম জীবনে ঝগড়া করবো না, খালি কবিরাজের ঠিকানাটা দে। ব্যাস কবিরাজের ঠিকানা দিয়ে দিছে। যা বলতেছে মুরব্বী আমার হাত দেখেন। এইবার কবিরাজ হাত দেখতেছে, 2 মিনিট না 1 মিনিট পার হতে ওই হাত দিয়ে মারছে একটা ঠাস করে থাপ্পড়। চর খাইয়া মুরব্বীর মুখ বেঁকা হয়ে গেছে। আর কয় বাবা এত জোরে থাপ্পড় বসায় দিলে কারণ কি? কয় এই বেটা, মানুষের ভাগ্য গণনা করে বলতে পারো বালিশের নিচে পুকুর ঘাটে তাবিজ আছে, আর নিজের ভাগ্যে 2 মিনিট পর একটা থাপ্পড় আছে, সেইটা বলতে পারিস না? ভণ্ডামি বাদ দে। আজকের থেকে যদি আর ভাগ্য গণনা শুরু করিস তো তোর ভাগ্য আমি ঝুলে দিয়ে যাবো। কথা কন ঠিক কিনা? এগুলো সব ভণ্ডামি। কথা বলে ঠিক কিনা?
এরপরে কয় না এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, দাম্পত্য জীবনে অসুখী, আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন, ব্যবসায়ী লস খাচ্ছেন? যদি আপনি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, ব্যবসায়ী বরকত পেতে চান, আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি। এক আংটিতে বলে এত সমস্যার সমাধান। আচ্ছা বলেন তো, তাহলে ওই লিটন ভাইয়ের কি আংটি বেচে খাওয়া লাগতো? এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ভরসা আংটির ওপর না মালিকের ওপরে? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করাও শিরিক। কথা বুঝতে পারতেছেন? শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় টাকা দিতে চায় না ধনী, কেন? সন্ধ্যাবেলায় ধনী টাকা দিলে গরিব হয়ে যায়। এগুলো ধারণা করা যাবে না। এরপরে হাত চুলকেলে নাকি টাকা আসে, ওরে বাঁধেন, 2 হাত খোলা রাখেন, 3 দিন চুলকে হাতের চামড়া উঠে রক্ত বের হবি, এরপরে টাকা আসবে না। কথা কন ঠিক কিনা? মাথার চুল আশ্রয় দিকে চিরুনি পড়ে গেলে নাকি বাড়িতে মেহমান আসে। মা বোন যারা এই কাজটা করেন, যান রান্না শুরু করেন, কেউ নালে মিস কল দেন, আমরা কয়েকজন খাইয়া যাবো। কথা কন ঠিক কিনা? এগুলো ধারণা করা। এরপরে নতুন ছেলের বউ চা বানিয়ে দিকে কাপটা পরে ভাঙে গেছে, কয় অলক্ষণে বউ আছে, কুলক্ষণে বউ আছে। এই অলক্ষণ কুলক্ষণ বইলা ইসলামের ভিতরে কোনো কিছু নাই। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য নির্ভর করতে পারে না। ওইটা একটা দুর্ঘটনা, শাশুড়ির হাত থেকেও কাপ পরে ভাঙতে পারে। কথা কি বুঝাইতে পারলাম? এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো। জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয়, যে নারীর সন্তান হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা বাচ্চা দেয়। কথা বলে না কেন? জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কিনা? কথা পুরুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ মেশিন পত্র দেয়নি। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? এরপরে ছোট বাচ্চারা কপালে টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার হাতে? আছে না নাই? আছে না নাই? এ বাজান গো আমার, সমাজে কত শিরিক আছে বাজান, কয়টা কথা বলবো। আমাদের সমাজে একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান হলো ঈমান ধ্বংস করা স্লোগান। এটা কোনো মুসলমান এই স্লোগান দিতে পারে না। মনে রাখবেন বাজান, ধর্ম যার, উৎসব তার। এ কথা কন নাকি আপনারা? রাগ করছেন? আচ্ছা, আপনাদের জুমার দিনে কি অমুসলিমের আসে? ঈদের নামাজে, কুরবানির দিনে, লাইলাতুল বরাতে, সবে কদরে, লাইলাতুল কদরে আসে তো না? মিস করে না? তাহলে ওনারা কোনো দিনে আসলো না, তাহলে আপনি কেন তাদের দুর্গা পূজায় যাচ্ছেন? বউ বাচ্চা নিয়ে, পরিবার সবাইকে নিয়ে, বাপ রে বাপ, ইমানদার মুসলমান দাবি করে, আর অমুসলিমদের দুর্গা পূজায় বউ বাচ্চা নিয়ে যাইতেছে আর গান গাইতেছে, মেলায় যাই রে, মেলায় যাই রে। কথা কর না কেন? হুজুর বলতেছে, এই মুসলমান হিসাবে অমুসলিমদের দুর্গা পূজায় যাওয়া জায়েজ না হারাম? জোরে বলেন। যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে, সেখানে কোন মুসলমান যেতে পারে? অমুসলিমেরা তাদের উৎসব পালন করবে, মুসলমান তাদের নিরাপত্তা দেবে। এই কথা কন না কেন? মনে রাখবেন, মুসলিমরা যে জনপদে ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা সে এলাকায় জামায়া ধরে থাকবে। ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ, মুসলমানেরা ক্ষমতায় থাকলে অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে। কথা কি বোঝা গেল? এই জন্য শোনেন, অনেক মুসলমান আছে, আলেম ওলামা মসজিদে বয়ান করে বলে, মসজিদের ইমাম, ভাই দুর্গা পূজার মেলা যাবেন না? কয় হ্যাঁ হুজুর, বউ বাচ্চা বায়না করছে, একদিন না পুজো দেখতে পেরে গেছি, আমি কি হিন্দু হয়ে গেলাম? এই থিয়েটারে বুঝানোর মতো ওয়াজ আছে? কথা বলেন। আরে ভাই, ওরা তো ইচ্ছা করে একদিনও জুমার নামাজ পড়ে না, আপনি কেন যাচ্ছেন? কথা বলেন না কেন? আপনার কোন উৎসবে অমুসলিম আসে না, আর আপনি অমুসলিমদের উৎসবে যাচ্ছেন, তার মানে ওদের চাইতেও আপনার লজ্জা কম। কথা বলেন ঠিক কিনা? শোনেন, অনেকে আবার বলে, হুজুর মন্দিরে দেখি অনেকগুলো কলা খাই ফেলে দিচ্ছে, কয়টা লাড়ু খাইছি। আছে না নাই? ছোট্ট একটা ঘটনা বলে দিয়ে যায় বাজান গো আমার। নবী আমার বলে, সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে
জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবীরা বলেন, হুজুর এটা কেমন কথা, আমরা বুঝতে পারলাম না। নবী ডেকে বলে, আমার সাহাবীরা শোনো, এক জনপদে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। বলতেছে, ভাই দেওয়ার মতো কিছুই নাই। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে, এই কথা ভেবে একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আরেকজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে কোনো কিছু দিতে আমি পারবো না, আমি মুসলমান। ডেকে বলে, ভাই ঝামেলা করে কোনো লাভ নাই, এর আগেও একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, তারও যে সুযোগ দিয়েছিলাম, তোমার একই সুযোগ দিলাম। তুমি যদি চাও, ওই প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন একটা অপরাধ হবে, কোনো সমস্যা নাই, একটা মাছি মেরে চলে যায়, এমনটা ভাব নিলে হবে না বাজান। এর আগের ইমানদারটা, তাই ভাই পিছনে কথা বললেন, ভুলে যাচ্ছি, পড়ো পড়ো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ইমানদার ডেকে বলে, ভাই মাছি মারার মতো সামান্য শিরকও আমি করতে পারবো না। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, হয় একটা মাছি মারবা, না হলে বাদশার নিয়ম অনুযায়ী যদি মাছি না মারতে চাও, এক কবে দেহ থেকে কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় একটা প্রতিমার নামে মাছি মারবা, না হলে এক কবে দেহ থেকে কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, একবার কেন, হাজার বার, লক্ষ বার, কোটি বার বললে একই উত্তর দেব। আমি ইমানদার, আমি কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার এক কবে ইমানদারের দেহ থেকে জালেম বাদশার লোকেরা কাল্লা ফেলায় দিল। আমার নবী ডেকে বলে, যে মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে মাছি না মেরে কাল্লা দিল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ শিরিক নিয়ে একটা উদাহরণ দেই, এরপরে আমরা অন্য আয়াতে চলে যাব। কষ্ট হচ্ছে? এই আয়াত বুঝার জন্য সর্বশেষ যে পয়েন্টটা বলতেছি শোনেন। আপনার বাড়িতে একটা মেহমান আসবে ঢাকা থেকে, খুব ভিআইপি মেহমান। সকালবেলা আপনার বিবি রান্না বান্না করতে করতে ক্লান্ত, পুরো প্লেটের ভিতরে অনেক ধরনের মাছ গোশ দিয়া খাবার সাজাইছেন। ছোট্ট ছেলেটারে খুব বেশি অস্থির ভালোবাসেন। হ্যাঁ, আমাদের প্রধান অতিথি সবাই আমরা বাচ্চা কাছে ভালোবাসি না, তো এমনি একটা গল্প উদাহরণ বোঝানোর জন্য। তো ছোট্ট বাচ্চার সামান্য একটু পাতলা পায়খানা দিছে, সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের কোনায় দিছে। এইবার গেস্টের সামনে, মেহমানের সামনে খাবারের পরিচিতি চলতেছে। ভাই এটা গরুর গোস্ত, এটা খাসি, এটা মুরগি, এটা হরিণের গোস্ত, সংগ্রহ করে নিয়ে আসছে। তাই নাকি? হ্যাঁ, এটা ঘুঘু, এটা বক, 32 প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিছে। এরপরে মাছ, রুই, কাতলা, বল, বাপরে বাপ, এক দুই প্রকারের মাছ না, বহু প্রকারের মাছ, বড় ছোট সব দিছে। নদীর মাছ, বিলের মাছ, পুকুরের মাছ। খাইতে দিতে 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 বলতেছে, ভাই এই যে প্লেটের কোনায় এইটা কি? তখন বলতেছে, ভাই এত কিছু দিয়ে প্লেটটা সাজাইলাম, ছোট ছেলেটারে বড্ড বেশি ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিচ্ছে, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান এই প্লেটের খাবার খাবে? টাকা দিলেও খাবে, পিটাইলেও খাবে? খাবে না। ওই প্লেটে যতই দামি খাবার থাক, সামান্য পায়খানা থাকার কারণে ওই খাবার যেরকম পৃথিবীর মানুষ কেউ গ্রহণ করবে না। আপনার আমল নামার প্লেট আছে, মনে করেন ওই প্লেটের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে। মনে রাখবেন, ওই আমলের প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। শিরিক থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাহলে শিরিক কত ভয়ঙ্কর বুঝাইতে পারলাম? আল্লাহই জানে। বুঝতে পেরেছেন? তাহলে শিরিক মুক্ত ঈমান দরকার আছে না না? শিরিক থেকে বেঁচে থাকার দরকার আছে না না? কারা কারা শিরিক থেকে বাঁচতে চান হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করেন, জোরে বলেন আমিন। শোনেন, আমার আল্লাহ কত সুন্দর, কত মহান। শোনেন শোনেন,
পরের আয়াতে আল্লাহ যখন এই আয়াতে লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, ছেলেদেরকে কার সাথে পরিচয় করা দিলেন? ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক কইরো না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির কইরো না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। ও আমার সন্তানেরা, তোমরা শিরিক করো না। আল্লাহ খুশি হয়েছে না? এইবার আল্লাহ খুশি হয়ে বলতেছে, লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করে দিলা, এইবার আমি আল্লাহর দায়িত্ব তোমার সন্তানদের সাথে তোমাদের পরিচয় করে দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি, আদেশ করেছি, তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছেন, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছেন। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, বলুন সুবহানাল্লাহ। পররাতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, আমার বাবারা, তোমরা যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচেও থাকে, যেখানে যা করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন গোপন প্রকাশে যা তোমরা করবা, সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়, আল্লাহ তাআলা এটাও তোমাদের আমলনামায় হাজির করবে। আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। তার মানে সন্তানকে বুঝাইতেছে, বাবা, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে পাহাড়ে জঙ্গলে যেখানে যা করো আল্লাহ সব দেখতেছে। বিদায় যা করবা বুঝা করবা। তুমি যদি ভালো আমল করো আল্লাহ এটাও লিখে রাখবে, সেটা যদি সরিষার দানার পরিমাণও ছোট হয়। তুমি যদি খারাপ আমল করো আর সেটা যদি সরিষার দানার পরিমাণ ছোট হয়, আল্লাহ ওইটাও আমলনামায় হাজির করবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি সাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যদি জাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লেখা হবে। যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আর একটু জোরে কোন। গোপনে প্রকাশে যা যা করতেছেন পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আর একটু জোরে বলেন, কে? এ যুবক, তুমি একা একা রাতের আধারে মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখতেছো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আর একটু জোরে বলেন, কে? জানালা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে একা একা উল্টা পাল্টা ভিডিও দেখ, কথা কয় না। পিতা মাতা দেখে না, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখতেছেন, তিনি কে? আবার যদি অনেক সময় মা বাবা দরজায় নক করে, রুবেলে ঘরের ভিতর কি হয় রে? তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান করে। আবার পিতা মাতা চলে যায়, আবার উল্টা পাল্টা ভিডিও আছে না? নাই। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা বলেন, পাপের ওজন কমছে না বাড়ছে? ঘন্টার পর ঘন্টা নারী পুরুষ সব মোবাইলের আসক্ত। তরুণ তরুণী, যুবক যুবতী, পেটে ভাত না থাক, পরনে কাপড় না থাক, মোবাইলে এমবি তোলা লাগবে, কথা বলাই লাগবে। কথা কোনা আছে না? নাই। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না তো?
দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো বোলা ফানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক বিশ্বাসঘাতক ডাইনি পাশানি ছলনাময়ী রাক্ষসী ও পুরুষের জীবন খাবার আছে এই পরকের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই পরকের অভিশাপে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিচ্ছে কয়েকদিন আগে বগুড়ায় 3টে সন্তান একবারে জব করছে এই পরকীয়া কথা কন না কেন আজকে এখানে সেখানে হত্যাকাণ্ড দেখতেছেন না পরকীয়ার অভিশাপ কথা বলেন এই পরকীয়ার ভাইরাস এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস কথা কি বোঝাইতে পারলাম আজকে সমাজে এই পরকীয়ার অভিশাপ আছে না না হাজার হাজার পরিবার শুধু ধ্বংস হচ্ছে এই পরকীয়ার কারণে শুধু নারীদের দোষ দিলে হবে না পুরুষের দোষ আছে এক হাতে তালি বাজে না কথা কয় না কথা কয় না এজন্য মা বোনদের বলে যাই মা এই পরকীয়ার অভিশাপ থেকে নিজেকে বাঁচায় রাখো হে তরুণ যুবকেরা বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না পরকীয়া করা যাবে না এই গুনাহ থেকে এই পাপ থেকে এই জিনা থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আর একটা হলো কি টিকটক আছে না নাই ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুইজাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে এখন আর পড়াশোনা ভাল লাগে না মোবাইল নিয়ে ব্যস্ত কথা কন রাগ করতেছেন আপনারা তাহলে সন্তানদের হাতে কি মোবাইল দেওয়া যাবে দিলে কি গুনাহ হবে না আপনার ছেলে মেয়ে যত উল্টাপাল্টা ভিডিও দেখবে এই পাপের পার্সেন্টেজ আপনার আমলনামাতেও জমা হবে কথা বলেন আজকে সমাজে গুনাহ কমতেছে না বাড়তেছে কথা বলেন না বাজান সৌদি আরবের মতো দেশে মদ খাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ কবেন না সারা পৃথিবীর মানুষ তোলপাড় যে সৌদি আরবের বাদশা কিভাবে মদ খাওয়ার অনুমতি দিল যে বিদেশি পর্যটক যারা আছে ভিনদেশি যারা আছে চাইলেই সৌদি আরবের রিয়াদ শহরে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটা হোটেলে অনুমতি দেওয়া হয়েছে যে চাইলেই লোকজন যার 50,000 রিয়াল আছে সেই লোকটা চাইলে মদ কিনে খাইতে পারবে বলেন তো বাজান মুসলমানদের জন্য ইমানদারদের জন্য মদ খাওয়া জায়েজ না হারাম আর একটু জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান আরেকটু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনগণ হে বিশ্বাসী বান্দাগণ নিশ্চয় মদ জুয়া প্রতিমা পূজা লটারি এগুলো হলো নিকৃষ্ট কাজ ঘৃণিত কাজ কথা বলেন না কেন এগুলো হলো শয়তানি কাজ এগুলো হলো সবচাইতে অশ্লীল কাজ মদ জুয়া লটারি প্রতিমা পূজা সমাজে আছে না নাই তাহলে সৌদি আরবের মতো দেশে আজকে মদ খাওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে হ্যাঁ সিনেমা হলও দিচ্ছে চাচা সেই খবর রাখছে দেখছেন তাহলে সৌদি আরব পৃথিবীর মুসলমানদের আবেগ আর ভালোবাসার জায়গা কথা বলেন ঠিক কি না আমরা বলতে চাই ও সৌদি বাদশা সালমান এখনো সময় আছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহর এই বিধান মদ খাওয়া হারাম
এর অনুমতি কোন মুসলিম শাসক দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? যদি আপনি ফিরে না আসেন, পৃথিবীর মানচিত্রে একদিন আপনি লাঞ্ছিত হবেন। কথা বলে ঠিক কিনা? এখনো সময় আছে, ফিরে আসেন। কোন মুসলিম রাষ্ট্রনায়ক মদ খাওয়ার জন্য অনুমতি দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এগুলো মুসলমানদের দেশে চলতে পারে? চলতে পারে না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আজকে আফসোসের জায়গা, কলিজার জায়গা সৌদি আরব। সারা পৃথিবীর মানুষ যেই দেশটাকে ফলো করে, মহব্বত করে, ভালোবাসে, সেই দেশে যদি হারাম কোনো কার্যকলাপ হয়, অশ্লীল কোনো কাজ হয়, এটা মুসলমানেরা মেনে নিতে পারে না। আজকে সৌদি আরবের মতো দেশে গানের কনসার্ট হয়, সিনেমা হল আছে না নাই? গানেরও কনসার্ট হয়, শিল্পীদেরকে ভাড়া করে নিয়ে এসে নাচ গানের আয়োজন করা হয়। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। রসুলের জন্মভূমিতে, সোনার মক্কা মদিনা সেই দেশে এগুলো চলতে পারে? যারা করতেছেন, যে বাদশা করতেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লোকমানে হাকিম ডেকে বলে, আমার সন্তানেরা সালাত কায়েম করো। পরিবারের ভিতরে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? এ ভাই বসেন, বসেন, এখনই শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে না? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। আপনার সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন, পরিবারের ভিতরে নামাজ কায়েম করার দরকার আছে না না? নামাজ কায়েম করাবেন। এরপরে বলতেছেন, ওয়ামুরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ও আমার সন্তান, মানুষকে কখনো অবজ্ঞা অবহেলা করবা না, তুচ্ছ তাচ্ছিল্য করবা না। আজকে একটু দেহ মোটা চিকন মানুষকে ঠেলা মারে, একটু ধনী গরিবকে দেখতে পারে না, আছে না নাই? সন্তানকে বলতেছে, বাবা, মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করবা না, অহংকার করবা না, অহংকারের জমিনে বিচারণ করবা না। আপনি যে জমিনে অহংকার নিয়ে চলাফেরা করতেছেন, জমিনে একটা লাথি মেরে জমিন কি ফাটায় ফেলতে পারবেন? সেই ক্ষমতা কি আপনার আছে? লাথি মেরে দেখেন, পায়েরই 12টা বেজে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলতেছেন, যারা অহংকার করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি। অহংকার করার একমাত্র মালিক কে? আমরা কি অহংকার করা মানায়? তো যাই হোক ভাইরা আমার, সূরা লোকমানের সংক্ষিপ্ত তাফসীর আরো কি কয়েকটা পয়েন্ট ছিল, যদি সময় পাইতাম বলতাম। ওই উঠতে উঠতে 11টা পার হয়ে গেছে। জি ভাই, শেষ করতে এত অস্থির হয় না, শেষ, এখনই শেষ। সকলে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। জি বাজান বলেন, সভাপতি স্যার কিছু বলবেন? বলবেন কিছু বাবা? বললে বলে শোনেন, বাকি কথা আর শেষ হলো না। যেহেতু কর্তৃপক্ষের ভাইয়েরা বারবার বলতেছেন হুজুর শেষ করে দেন, আমি তারপরে জোর করে কয়েক মিনিট আলোচনা করলাম। কষ্ট পাইছেন আপনারা? বেঁচে থাকলে আবারও কোথাও দেখা হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাগা দারুল উলুম আল্লাহ তাআলা হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার দ্বীনি উন্নয়ন কল্পে আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ কে এম হাবিবুল হাসান লাবলু সাহেবকে কবুল করেন। জনাব ইঞ্জিনিয়ার, প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির ভাইকে আল্লাহ কবুল করো। তোমার গোলাম অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা দান করো। বিশেষ মেহমান হিসেবে যাদের নামাজে কবুল করেন, আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবু সুফিয়ানকে কবুল করেন। হযরত মাওলানা রিজাউল করিম যুক্তিবাদীকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন, আমি দীর্ঘ সময় সূরা লোকমানকে সামনে রেখে, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে, বাস্তবতার আলোকে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দিয়া দেন। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা নাই, বাবা নাই,
কবরে চলে গেছে, আব্বা আম্মার কবরে আর সবটুকু পৌঁছায়া দেন। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে, আল্লাহ পিতামাতা যে কত বড় নিয়ামত এটা বুঝে মা বাবার সাথে ভালো আচরণ করে তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এলাকায় যত মানুষ মাটি নিচে শায়িত, এই খাগা গ্রামে মসজিদের আশেপাশে বাজারে পুকুর পারে যত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে, এই তাহাজ্জুদের সময় দোয়া করি আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ, সভাপতি সাহেব 2,10,000, প্রধান অতিথি 2 লাখ, তার শ্বশুর তার পরিবারের পক্ষ থেকে 1 লক্ষ টাকা, এইভাবে যারা হাজার হাজার টাকা 10, 20, 50 থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত দিয়েছে, আল্লাহ এই দানগুলো তুমি কবুল করো। যে হাতগুলো দিয়ে পকেট থেকে টাকা বের করেছে, আল্লাহ ব্যাগের ভিতরে সেই টাকাটা দিয়েছে, ওই হাতগুলো জাহান্নামের আগুনে পোড়ায়ও না, ওই হাতগুলো জান্নাতি মানুষদের হাত হিসেবে তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার 9 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরায়া দিলাম। আল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআন সিনার ভিতরে ধরে রাখার তৌফিক দেন। আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন, জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ এই মাদ্রাসার সম্মানিত মহাতামিম হাফেজ কারি মাসুম বিল্লাহ সোহেল ভাইকে আল্লাহ কবুল করে নেন। সেক্রেটারি আলহাজ সিরাজুল ইসলাম বাচ্চু সাহেব অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেল আজেলা দান করেন। আল্লাহ তোমার গোলামকে তুমি মাফ করে দাও। আল্লাহ এ দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ জীবন মৃত্যুর সিন্ধুক্ষণে বড় মুসিবতে দিনগুলো পার করতেছে, তোমার বান্দি আল্লাহ তাআলা লাইফ সাপোর্টে আছেন। আল্লাহ তোমার বান্দিকে শেফায়ে কামেল আজেলা দান করো, আরেকটিবার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও। আল্লাহ যত মানুষ অসুস্থ দোয়া চেয়েছেন শেফায়ে কামেল আজেলা দান করেন। আমার কলিজার টুকরা মেয়ে নোসাইবা অসুস্থ, আল্লাহ আমার মেয়েটাকে শেফায়ে কামেল আজেলা দান করো। আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা বকর আয়েশাকে কবুল করো, আমার মারিয়াকে কবুল করো। আল্লাহ আল্লাহ আমার সন্তানদেরকে দ্বীনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ तमाम पृथिवीर मुस्लिम उम्मा के कबूल करो, फिलिस्तीनी मुसलमानদের বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ চর্মচোখে একটাবার দেখতে চাই কোরআন দিয়ে রাষ্ট্র চললে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনে কোরআন আর ইসলামকে আপনি বিজয় করে দেন। হে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক দেন, দুহাত ভরে দান করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের শারীরিক মানসিক সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের পরিবারের ভিতরে ইসলাম কায়েম করার তৌফিক দেন। আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানায়া দেন। আল্লাহ আমার মা বোনদেরকে নামাজি বানায়া দেন, পর্দা করার তৌফিক দেন। আল্লাহ আমার মা বোনদের স্বামীর খেদমত করার তৌফিক দেন। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। আমার আতিককে কবুল করো, শাহাদতকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের চলার পথকে নিরাপদ বানায় দেন। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় আমাদের সবাইকে যাওয়ার সুযোগ করে দিও। আল্লাহ তাকায় দেখো কত আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিমেরা মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা হাত তুলেছেন, কত হাজী সাহেবেরা হাত তুলেছেন, তরুণ যুবকেরা হাত তুলেছেন, মা বোনেরা হাত তুলেছেন। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা দুনিয়ার নফসের ধোকায় পড়ে শয়তানের ধোকায় পড়ে কত না পাপ করলাম। আল্লাহ তাকায় দেখি হাত দুইটা গুনাহ দিয়ে নাপাক হয়ে গেছে। আমার চাইতে বড় পাপী আর কেউ নাই। দুনিয়ার মানুষ যদি আমার গুনার খবর জানতো লজ্জায় মুখটা দেখাইতে পারতাম না। তুমি সাত্তার, আমাদের দোষ গোপন রেখেছো। তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফার, ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ তোমার না অনেক দয়া, তুমি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহগুলো তোমার দয়ায় তুমি মাফ করে দাও। তোমার রহমত বরকত দিয়ে আমাদের জীবনটাকে ভরপুর করে দাও। আল্লাহ এই জীবনে তো অনেক পাপ করেছি, মাফ করে দাও মালিক। তুমি যদি ফিরায় দাও, আমাদের যাওয়ার তো আর কোনো জায়গা নাই। আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নেই।
আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। এই জুমাবারের ওসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।